তৃণমূলের মঞ্চে কংগ্রেসের নেতা সহ শতাধিক তারা কর্মীদের নাম দিয়েছেন, যারা গত নির্বাচনে বিধানসভা নির্বাচনে যারা সংযুক্ত মোর্চার হয়ে লড়েছিলেন। 2021-এ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, লেফট ফ্রন্ট ঐক্যবদ্ধ লড়াই করেছিলাম। তারপরে গঙ্গা দিয়ে অনেক পানি গড়িয়ে গেছে, অনেক নির্বাচন হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তাদের মতো লড়াই করেছে। ভাঙড়ে কংগ্রেসের যদি কেউ থেকে থাকে, তার যদি মনে হয় দলে গেলে ভালো হয়, যে দল একটা আপদমস্ত দুর্নীতিগ্রস্ত দল, যদি কেউ দলে যায় যাবে, আমি তাকে তো আটকাতে পারি না। তাদের অভিযোগ যে তারা সংযুক্ত মোর্চাকে ভোট দিয়ে জিতিয়েছে এবং কোনো রকম ভাবে আপনি কাজ করেননি, কোনো রকম ভাবে আপনার উন্নয়ন হয়নি, সেই জন্য তারা বার হয়ে তৃণমূলে। তাহলে কংগ্রেসই থাকতে পারতো তো। যদি তারা এই অভিযোগটাই করে তাহলে কংগ্রেসই থাকতে পারতো। আমার বিরুদ্ধে অভিযোগ আছে, আমি আপনাদের কি বলেছি, একটু অপেক্ষা করুন। আমার পিরিয়ড শেষ হওয়ার পূর্বেই আমি আমার এমএলএ ল্যাডের কোথায় কোথায় কী কী খরচ করেছি, অর্থাৎ এমএলএ বরাদ্দকৃত টাকা থেকে কোথায় কোথায় প্রজেক্ট করার কথা বলেছি, কী কী সম্পূর্ণ হয়েছে, সবটাই আমি চেষ্টা করবো প্রথম খামে ভরে বাড়িতে পৌঁছানো। তার যদি না করতে পারি, আর ব্যানার করে করে বিভিন্ন বুথে বুথে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবো, এটা বলেছি তো আমি। তখন একটা কথা, সব যারা বলছেন কংগ্রেসের লাস্ট কটা মিটিং কবে করেছে যদি জিজ্ঞাসা করেন, তারা হয়তো ঠিকভাবে বলতে পারবে না। সুতরাং ওই সম্পর্কে বলে সময় নষ্ট করবো না আমি। বলছে শওকত মোল্লা আজকে মঞ্চ থেকে আবারও হুঁশিয়ারি দিয়ে বললেন দুই ভাইয়ের ঘুম হারাম করে দেবেন। আমার সত্যি বলতে গত রাত্রে খুব ভালো ঘুম হয়েছে, আজকে শরীর টায়ার্ড আছে। আমি ক্যানিং পশ্চিম গিয়েছিলাম, ভাঙড়ে বিভিন্নটায় গিয়েছি, এখনই ঘুম পেয়ে যাচ্ছে। শান্তির ঘুম আমরা ঘুমোচ্ছি। একটা কথা বলি, শওকত মোল্লা ডায়লগ দিলেও শওকত মোল্লা দলের নেত্রীর ঘুম কতটা ভালো হচ্ছে, কি আইসেট ফোবিয়াতে ভুগছে তারা, তাদেরকে জিজ্ঞাসা করুন। বলছে আপনারা 4 বছর ধরে ভাঙড়ের মানুষদেরকে ল্যাং মেরেছেন, 2026-এ আপনাদের ল্যাং মেরে দুই ভাইকে বাড়ি পাঠাবেন। দেখুন, ভাঙড়ের মানুষজন ভালো করে জানে নওশাদ সিদ্দিকী তাদের সাথে বেইমানি করেনি, তাদের আস্থাকে কোনোদিন নষ্ট করেনি। যদি আমি ল্যাং মারা কাকে বলে, যে ভাঙড়ের মানুষের ভোট নিলাম, দল চেঞ্জ করে দিলাম, সে কাজ আমি করেছি। আমার উপরে অত্যাচার, আমার উপরে 19টা মামলা, একাধিক ধারাই মামলা, একাধিক বার জেল খাটিয়েছে, তারপরেও ভাঙড়ের মানুষের আমি আস্থাকে নষ্ট করিনি তো। ভাঙড়ের মানুষ বিশ্বাস করে আমাকে ভোট দিয়েছিল, শাসকের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছিল, তাদের ভোটকে আমি সম্মান এখনো জানিয়ে আসছি, শেষ দিন পর্যন্ত সম্মান জানাবো। ব্যাপারটা হচ্ছে শওকত মোল্লা সাহেব আতঙ্কে আছে, তো আতঙ্কে কি বলছে না বলছে ওনারা হুঁশ নেই। নিমের রাজ্য সভাপতি ইমরান সালাম কি বলছে, আইএসএফের মিটিং মিছিলের লোক হচ্ছে না, তাই তারা আসাদুদ্দিন হয়েছে ছবি এবং নাম পত্র ব্যবহার করছে, কি বলবেন? না, আমরা এরকম কোনো জায়গায় ওনার নাম ছবি ব্যবহার করিনি। উনি যথেষ্ট একজন ন্যাশনাল লেভেল লিডার, আমরা যথেষ্ট তাকে সম্মান দিই, আমরা ওই ধরনের কোনো ব্যবহার করি না। অবাঞ্ছিত মন্তব্য, হয়তো আক্রমণ ছাড়া কিছু না। তিনি এটাও বলছেন যে 26-এ নির্বাচনে আইএসএফ শক্ত ঘাঁটিতে তারা প্রার্থী দেবে এবং সমস্ত আসনে তারা প্রার্থী দেবে, কি বলবেন? কে বারণ করেছে? ডেমোক্রেটিক কান্ট্রি, যেখানে ইচ্ছা যার ইচ্ছা প্রার্থী দেবে, এটা তো ডেমোক্রেসি। আমি তার খুব ডিরিবে ধরবো নাকি? কেন দিচ্ছ? এই 21শে বিধানসভায় জোট হয়নি বলে কি তাহলে কি মিমের সাথে কথা ছোড়াছুড়ি করছে? না, আমরা ছড়িয়ে নেই, কে করছে বলতে পারবো না। বলছি আজকে শওকত মোল্লা বলছে যে আমাকে চোর বলছে, আর তার আজকে বলছে তাকে আপনারা চোর বলাচ্ছেন নাকি চোরকে ভাড়া করে? কাজ খুঁজে পাইনি। গত 2 তারিখে তো আমাকে বলছে লোক ভাড়া করে, এই ভাড়া করার টাকাই আমার কাছে নেই, দিতে বলেন না। যদি কেউ কিছু পার্টি ফান্ডে টাকা পয়সা দেয়, পার্টি চালাতে অনেক কষ্ট হচ্ছে, ভাড়া করতে গেলে টাকা লাগে। দ্বিতীয় কথা হচ্ছে, বিধানসভার মধ্যে অতবার চোর চোর শুনে মন শান্ত হলো না, কেন বলতে যাব? আর লোক ভাড়া দিয়ে আমি তো বলছি, আমি ডাইরেক্ট বলছি, তৃণমূল কংগ্রেস আপাতমস্তকরা দুর্নীতিগ্রস্ত দল, চোরেদের দল। এই তৃণমূল কংগ্রেস চাকরি চুরি করেছে, রেশন চুরি করেছে, মিড ডে মিলের চাল চুরি করেছে, মাদ্রাসা উন্নয়নের টাকা চুরি করেছে। এই তৃণমূল কংগ্রেস হচ্ছে চোরেদের দল, শওকত মোল্লা চোরেদের দলের একজন। আমি বলছি, লোককে দিয়ে কেন আমি বলাতে যাবো? অত খারাপ সময় আমার আসেনি, আমি ডাইরেক্ট বলবো যা বলো। শওকত মোল্লা এটাও বলেছে, বলে এদের জন্য গাড়িতে লাঠি নিয়ে ঘুরতে হবে, আইন হাতে তুলে নেবে। আইন বিচার ব্যবস্থা কি মান্যতা দেয় না? ভাবছে এখন সামনে পিছনে সিকিউরিটি আছে, দিদি দাদার হাত আছে, ভাবছে ধরাকে সরা মনে করছে নাকি? সব যোগ্য জবাব মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেবে। হচ্ছে আজকে 50,000 মিছিলের লোক দেখে ওদের হচ্ছে এবারে দিদিকে বলবো, এবারে হচ্ছে এটা তালাশি করতে। ওরা তো চোখে দেখতে হয় না, কানে শুনতে পাচ্ছে আওয়াজ। আমি তো পাঁচিল সিঁড়ির কথা বলেছিলাম, যারা পাঁচিল টপকাতে কৃতকার্য হবে তাদেরকে দেওয়া হোক, কারণ তৃণমূল কংগ্রেসের নেতারা তো সিডি সিবিআই কে দেখলি পাঁচিল টপকায়।
বেচারি জীবন কৃষ্ণ সহ পাঁচিল লোক করতে পারেনি, ওই জন্য পাঁচিল শ্রীর প্রকল্পের কথা বলেছিলাম। 50,000 লোক কতটা জায়গায় ধরে, কতটা হয়, একটা লোক দাঁড়াতে গেলে কত স্কোয়ার ফিট জায়গা নেয়, একটা লোক বসলে কত স্কোয়ার ফিট জায়গা নেয়, সরকার সাহেব জানেন কি? যদি না জানে হিসাব আমি জানিয়ে দেবো, তারপরে বলতে বলবো। আপনি নাকি তবে আমি সারাদিন তো বাংলায় ঘুরলাম, সেকেন্ড হাফে দেখলাম বাংলার কোথা থেকে 50,000, ওনার কথা অনুযায়ী আমি ধরে নিচ্ছি 5,000 পুরো 50,000 করে, যে কোথা থেকে লোক এসছে না আসছে আমরা ভালো করে জানি। বলছি আবার আজকে অভিযোগ করা হচ্ছে যে আপনি বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছেন। আগামীকাল বেলা 11টার সময় কলকাতা ভ্যাংশাল কোর্টে আপনারা উপস্থিত হবেন, আমি অনুরোধ করব। শওকত মোল্লা সাহেব আর শওকত মোল্লা সাহেবের এক শুভাকাঙ্ক্ষী যিনি আছেন তার বিরুদ্ধে মানহানি মামলা আমার নামে অভিযোগ করেছে না, আগামীকাল 11টার সময় আপনারা কলকাতা ভ্যাংশাল কোর্টে আসবেন। তিনি আরো বলেছেন যে আব্বাস সিদ্দিক অর্থাৎ আপনার বড় ভাই, তিনি যেখানেই দাঁড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলছেন যে আমাকে সেখানে দাঁড়ানো হোক, জামানত জব্দ করার বিষয় দিয়েছেন। তো মমতা ব্যানার্জির সাথে আগে কনফার্মেশনটা নিয়ে নিন, লিখিত নিতে বলুন, তারপর কোথাও দাঁড় কথায় দেখিয়ে দেবো।